একটা পুতুল দেবে? কেন দেব না? দাম দিলে পুতুল দেব। তোমাদের কাছে নেতাজি আছে? নেতাজি? সে আবার কেমন পুতুল? আরে এই ফালতু, তুই জানিস নাকি রে? আরে নেতাজি, ও তাই বল। তা তুমি কোন নেতা নেবে গো? বলি যে নেতা জনগণের টাকাকে এত বেশি বড় বানিয়ে বসে আছে, ছেলে বসে ঠেকুর তুলছে, বলি সে নেতা? না না, নাকি সেই নেতা? ভোটে হারলেই দল পাল্টায়। নেতা নয় গো, নেতা নয়। আমি তো নেতাজিরই কথা বলছি, যার কোনো দল ছিল না, যিনি জনগণের মুখের গ্রাস কেড়ে নিতেন না, বরং জনগণের কথা ভেবে নিজেই অভুক্ত থাকতেন, যিনি বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতারা বলে তুমি আমাদের রক্ত দাও, আমি তোমাদের রক্ত চুষে চুষে খাবো। তোমাদের কাছে গান্ধী পুতুল আছে? কোন গান্ধী? বলে কি রাহুল গান্ধী? প্রিয়াঙ্কা গান্ধী? আরে না 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 বাছারা, না 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 না, রাহুল প্রিয়াঙ্কা নয়, রাহুল প্রিয়াঙ্কা নয়, আমি তো মহাত্মা গান্ধীর কথা বলছি। শালা, এমন সব পুতুলের নাম বলে বাপের জন্মেও শুনিনি। সে কি গো, তোমরা নেতাজিকে চেনো না, গান্ধীজিকে চেনো না? তা তোমরা কি মঙ্গল গ্রহে থাকো নাকি? অচেনার লোকের কাছে সত্যি কথাগুলো ফাঁস করে দিচ্ছিস, পরে শালা বাস নেবে নাকি রে? ঠিক বলেছিস আপু। তা তোমরা কোথায় থাকো? তোমাদের নাম কি গো বাছারা? আমাদের আমরা থাকি ওই অমুক গ্রামে, ওই অমুক পাড়ায়। অমুক চন্দ্র, অমুক। সে আবার কেমন কথা? তোমাদের নাম ধাম পদবী সব অমুক? হ্যাঁ, মানে গোপন রাখা আছে। কেন কেন গোপন রেখেছো কেন? আরে তুমি যে পুলিশের নাম সেটা যাবে বলতে পারে। তুমি আমাদের ঠিক এবার বুঝতে পেরেছি, আমাদের পুলিশের ভয়ে বোধহয় তোমরা এই ফেরিওয়ালা সেজে পালিয়ে বেড়াচ্ছ। তুমি বিশ্বাস করো, আমি কোনো পুলিশ টুলিশের লোক নই। তাহলে তুমি কে? আমি কে তা আমি নিজেই জানি না। তুমি লোকে বলে আমি নাকি একটা বদ্ধ পাগল। পাগল? তাহলে তোমরা ভাই পাগলা বাবা বলে ডাকবো, লাকি রে বলে ফালতু। ঠিক বলেছি রে ফালতু। তাহলে আজ থেকে তুমি আমাদের পাগলা
বাবা। তা বলো তো পাগলা বাবা, তোমাকে তো অনেক কথাই শোনালাম, তবে তুমি বলো তো তুমি সত্যিকারের পাগল না একটা সত্যিকারের মানুষ? না, আমি মানুষ নই। এই অমানুষের রাজত্বে আমি একটা মূর্তিমান হাহাকার। এখানে মানুষের মনুষ্যত্বের কোনো মূল্য নেই। এই মিথ্যের দিনে নেই কোনো সত্যের কদর। তাই তো আমি খুঁজছি কি বলছো? একটা বিপ্লব, একটা সংগ্রাম, যার বিবর্তনে ঘোর অন্ধকারের মাঝে উদয় হবে নতুন সূর্য। আবার নতুন করে প্রমাণিত হবে সত্যমেব জয়তে। ওরে বাবা রে! যেখানে মাগে ভাই সেইখানেই সুন্দর। আরে সালে, তুই আমাকে দেখে মুখোশ মুখ ঢালি কেন রে? চল মুখোশ খোল, মুখোশ খোল বলছি। মুখোশ খুলবি না? তবে রে রাস্কেল। তোকে তো এই এলাকায় কোনোদিন তো আমি দেখিনি, অথচ তোকেই আমি ক্রিমিনাল ভেবে বসলাম। এটাই তো এই দেশের পুলিশের চরিত্র। ওরা নির্দোষীকে দোষী সাজাই আর সত্যকে সাজাই মিথ্যা। আরে ছোকরা শোন, তোকে যখন আমি ফার্স্ট চান্সে ক্রিমিনাল ভেবে নিয়েছি তখন তুই ক্রিমিনাল। চল আমার সাথে, তুই থানায় চল। আরে তাতে কি হয়েছে? কোনো না কোনো কেস দিয়ে তোকে ঠিক ভেতরে ঢুকিয়ে দেবো। কি হয়েছে জানিস তো, আজ আমাকে 5-5টা কেস দিত, 3টে তো আমি দিয়েই ফেলেছি। এবার ভাবছি এই তোদের দুটোকে চালান করে আমার কোটাটা আজ আমি পূরণ করিয়ে নেব। চমৎকার অফিসার, চমৎকার। তোমরা নাকি আইন রক্ষক, জনগণের সেবক নাকি তোমরা? তাই এই বুঝি তার নমুনা। নিজের স্বার্থে কোটা পূরণ করতে এই নির্দোষ জনগণের ভবিষ্যৎটাকে বলি দিতে চাইছো। ঠিক, শত ঠিক তোমায়। তবে রে পাগলা, এই, কে তুই? কে তুমি? সেই দুটি চোখ, যে চোখ দুটি আমি এতকাল ধরে খুঁজে বেড়াচ্ছি। যার এক চোখে থাকবে বিপ্লবের নিশান আর অন্য চোখে থাকবে সংগ্রামের বিষয়। হ্যাঁ, আমি পেয়েছি। এবার আমার সত্যের জয় হবে। সত্যমেব জয়তে। সত্যের জয় হবে। बोलो बोलो तुम कौन आछो? बोलो तुम कौन आछे? अरे কে তুই? আমি क्रिमिनल का क्रिमिनल। কি বললে? अरे जो बात है वो आदमी को तुम लाठी मार लेना, वो पाहमी। बात तो पहले खत्म करने दीजिए। अरे अपना रो पाहमी भांगमे ना भांगना। अरे কেন ভাঙবে? আপনার ও পা ভাঙলে আপনি সালা কাম না করে বসে বসে মহিনা পেয়ে যাবে, আর সালা ইস সরকারের কাছ থেকে মোটা রুপিয়া ক্ষতিপূরণ भी পেয়ে যাবে। ইসিলে এতক্ষণ ধরে তোমার অনেক লেকচার আমি সহ্য করছি, কিন্তু আজ নয়। ইন্সপেক্টর অগ্নিশ্বর রায়কে শাসানো তোকে আজ আমি। অগ্নিশ্বর রায়, জীবনের একটা হিসাব তোর কাছে মেটাতে হবে রে। তাই তোর হাতটাকে আজ আমি। বলো তুমি কে? আরে সব আমি পাঞ্জাবি আছি, পাঞ্জাবি।
আমার নাম রাজবিন্দর সিং আছে, রাজবিন্দর সিং। রাজবিন্দর সিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে হঠাৎ তোমার মুখের ভাষা পাল্টে গেল কেন? से भाषा नहीं इंस्पेक्टर, साला गुस्सा हमाके भी पलटे दे। বলছিলাম কি অফিসার, ওই असली ক্রিমিনালদের না ধরে আপনি নকলি ক্রিমিনালদের ধরছেন কেন? असली क्रिमिनल? और कुछ दिन पहले साला जेल भेंगे पालिए আসলো और एक दुल्हन की भी किडनैप कर लिया, तो আপনি ওকে ধরছেন না কেন? আরে ওই মালটাকে তো খুঁজছি, কিন্তু ওই মালটা যে কোথায় গা ঢাকা দিয়েছে তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। আমি জানি আমি জানি ও আদমি কোথায় ছুপায়া আছে। আরে তুমি জানো? হ্যাঁ হ্যাঁ জরুর জানো জরুর। ভাই বলো না সেই মালটা কোথায় লুকিয়েছে তুমি বলো না। বলবে সাহেব বলবে, জরুর বলবে, लेकिन আমি কি পাবে? বড় সাহেবকে বলে তোমাকে একটা সিভিক পুলিশের চাকরি করিয়ে দেবো। সিভিক পুলিশের চাকরি? আগে তোর পেট থেকে খবরটা বার করবি, আগে তোর পেট থেকে খবরটা বার করবি, তারপর তোকে কি দেবো না দেবো সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। অগ্নেশ্বর রায়, সালা তোকে আগে টোপ ফেলে কাছে টানে, তারপর তোকে আমি। আরে কি এত ভাবছো? আরে সব कुछ नहीं তো আমি বলছিলাম কি, সির্ফ আমাকে নকরি দিলে তো হবে না, আমার এই না দোস্তি भी নকরি দিতে হবে। আমি কোনো পুলিশের চাকরি আমি করব না। আরে কেন দোস্ত কেন? আজকাল জনগণ পুলিশ দেখলে আরে দোস্ত, এই জনগণ পুলিশদের পেটায় কেন জানিস? শুধুমাত্র এই অগ্নেশ্বর রায়ের মতো পুলিশের জন্য। আরে কি বললে? ভালো পুলিশের কখনো পেটায় না। আরে স্যার, আমি বলছিলাম কি, আপনার কোথায় আমি রাজি আছে, একদম বিলকুল রাজি। আজ আমার ভীষণ আনন্দের দিন। আর আনন্দ হবে নাই বা কেন? বড়দা বলেছে অরুণদার সাথে আমার বিয়ে হবে। সত্যি আমি তো ভাবতেই পারছি না, এতদিন ধরে দিদির সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল এই সেই অরুণদা, সত্যি সত্যি আমি তাকে স্বপ্নে পাবো, আমি তার জীবনে পাবো, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাই তো আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে, আমার মনের ময়ূরী আজ নেচে নেচে বলতে ইচ্ছে করছে, যৌবনে মৌচাকে এই মধু জমেছে হায়, যৌবনে মৌচাকে এই মধু জমেছে হায়, এসো না গো, এসো মধুমার, এসো না গো, এসো মধুমার, এসো এসো আরো এসো কাছে, এসো এসো আরো এসো কাছে, এসো এসো আরো এসো কাছে, যৌবনে মৌচাকে এই মধু জমেছে হায়। বন্ধ করতে বললি কেন? তোর লজ্জা করছে না? একটা জলজন্ত মাছ বাড়িতে কিডন্যাপ হয়ে গেল, সে কোথায় আছে কেমন আছে আদৌ বেঁচে আছে কিনা ঠিক নেই, তার কথা চিন্তা না করে তুই আনন্দে নাচানাচি করছিস। হ্যাঁ করছি, আর কেন করছি সেটা জানা তুই এভাবে রিয়াক্ট করতিস না। আর আমার কথাই আছে না, কারো সর্বনাশ তো কারো পৌষ মাস, তাই দিদির জীবনে সর্বনাশের সাথে সাথে আমার জীবনে পৌষ মাস হতে চলেছে। তুই আমার বোনে যে তোর নিচে নামতে পারিস আমি ভাবতেও পারিনি। বল দিদির সর্বনাশ হয়ে তোর জীবনে কিসের পৌষ মাস আসতে চলেছে?
আরে দিদি যে ফাঁদে পড়েছে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়, আর সেটা আন্দাজ করেই বড়দা অরণ্যদার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বললি, কি বললি তুই? সেদিন যে এই বাড়িতে কোনো ফিরে আসবে না, বড়দা আগে থেকেই আন্দাজ করে নিল। আর দিদিকে উদ্ধার করার কথা না ভেবে বড়দা কিনা দিদির তোর বিয়ে ঠিক ঠিক করে ফেললো। দিলাম, কারণ শুভ শীঘ্র, শুভ কাজে দেরি করতে নেই। দাদা, আরে বাবা, আবার যাতে কোনো অঘটন ঘটে না যায় তার জন্য আমি অরণ্যের সাথে এরিনার বিয়েটা সেরে ফেলতে চাই। তুমি চাইলে যে সব কাজ ছেড়ে ফেলে যাবে সেটা ভাবার কোনো কারণ নেই দাদা। তাই অরণ্যদা এরিনাকে বিয়ে করতে রাজি না হতে পারে। কে বলেছে পারে না? আরে বাবা, ছেলেরা সুন্দরী মেয়ে পেলে ঘন ঘন মত পাল্টা, আর এরিনা আমার আলপনার চেয়ে অনেক অনেক বেশি সুন্দরী। ঠিক ঠিক বলেছে বড়দা, একেবারে ঠিক। এরিনার সাথে বিয়ের প্রস্তাব পেলে অরণ্য একেবারে লুফে নেবে। না না দাদা না, আমার মন মনে কথা যেন একটা ভুল হচ্ছে। সবার আগে আমাদের দিদিকে খুঁজে বের করতে হবে। আমার আন্দাজ দিদি কোথাও না কোথাও ঠিক বেঁচে আছে। আচ্ছা আচ্ছা দাদা, ওই ইন্সপেক্টর অগ্নিশ্বর রায় তোমার খুব কাছের লোক, তাকে বললে কি সে দিদিকে উদ্ধার করে দেবে না? আরে কেন দেবে না? আরে পুলিশ, পুলিশ তো আমার খুব কাছের লোক। এই দেখ না, গ্রামের আশেপাশে আনাচে কানাচে বহু পুলিশ আছে, কিন্তু তাদের বলে দিলেই তারা আমার আলপনাকে উদ্ধার করে দেবে। কিন্তু আমি বলবো না, না বলবো না, কারণ যে আপদটা আমার কাছ থেকে দূর হয়ে গেছে তাকে আমি আর ফিরিয়ে আনতে চাই না। আপদ? আপদ কাকে বলছো দাদা? যে কিনা আমাদের নিজের মায়ের পেটে বোন, কিনা তুমি? আমার মায়ের পেটের বোন ও নয়, কারণ আলপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তুমি কি বলছো দাদা? দিদির সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। না নেই। তোরা হয়তো অনেক কথাই জানিস না। ওই আজ আমি তোদের বলছি, শোন, ওই আলপনা আমাদের রক্তের সম্পর্কে কোনো কিছু নয়, আমাদের বোনই নয়, মানে আমাদের সম্পর্কিত বোন। আরে বাবা, আলপনার বাবা ছিলেন, আমাকে তোরা যে ফ্যাক্টরির মালিক হিসেবে জানিস, আলপনার বাবা ছিলেন সেই ফ্যাক্টরির মালিক। হ্যাঁ, আর আমি ছিলাম ওর একটা কর্মচারী মাত্র। কর্মচারী, কিন্তু আমাকে সারা জীবন কষ্ট করে কর্মচারী সেজে থাকতে হবে, এটা আমি ঠিক মেনে নিতে পারছিলাম না। আমার নাম অভিরূপ, কিন্তু ভেতরটা একেবারে রক্তাক্ত জানোয়ার, যাকে বলে একদিন কৌশলে ওই বাবা এবং মাকে আমি তুমি ওর বুক থেকে সরিয়ে দিলাম। ওনাকেও সরিয়ে দিতে পারতাম, কিন্তু তখন ওই খুন দুটো নিয়ে অনেক হইচই করে গিয়েছিল, তাই ওকে আর আমি ওকে সরিয়ে দিতে পারিনি। তাই তোদের সাথে ওকে আমি মনের মতো মানুষ করতে লাগলাম। তুমি কি বলছো দাদা? তুমি এত বড় পাপ কাজ করেছো? আরে দূর বোকা, আজকালকার দিনে পাপ না করলে জীবনের পরিমাপটাকে বাড়িয়ে নেওয়া যায়। ওরা হয়তো জানিস না, ছোটবেলায় যখন আমার বাবা মা মারা যায়, তখন তোরা খুব খুব ছোট ছিলি, তাই তো এখন আমার আর্থিক অবস্থা একেবারে ভালো ছিল না। তাই তো তোদেরকে মানুষ করার জন্য আমাকে এই পাপ কাজটা করতে হয়েছে রে ভাই।
কাজটা করতে হয়। আমাদেরকে মানুষ করতে তোদেরকে মানতে মানতে তাই তো আমার বিশ্বাস ওই দস্যু রত্নাকরের পরিবার তার পাপের সাজা না নিলেও তোরা তোরা নিশ্চয় আমার পাপের ভাগ নিবি। না। ওই দস্যু রত্নাকরের পরিবার তার পাপের ভাগ নেয়নি বলে তিনি বাল্মীকি হতে পেরেছিলেন। তাই আমিও চাই দাদা, তুমি আর রত্নাকর নাও দাদা, রত্নাকর নাও, এবার তুমি বাল্মীকি হও দাদা, বাল্মীকি হও, বাল্মীকি হও। আরে আমার বোকা ভাইটা কি বলে গেল? বাল্মীকি হ, বাল্মীকি হ। ওরে ওরে পাগল, এটা সত্য যুগ নয় রে, সত্য যুগ নয়, এটা কলিযুগ। তাই তো এই কলিযুগে সে যত বেশি ভক্তগণ হতে পারবে, সে তত বেশি ধন রত্নের মালিক হবে। আর পূর্ণ করতে চাইলে বলবি বলবি, মানে ওই বলবিকের মতো হয়ে থাকতে হবে। হবে দাদা, মিথ্যের বল্মিক ভেদ করে ঠিক একদিন বেরিয়ে আসবে সত্যের বাল্মীকি। পাপ আর পুণ্যের পরিণাম কখনো অস্বীকার করা যায় না। আরে আরে অরণ্য যে, আরে আপনি আমার ডেকে পাঠিয়েছেন দাদা? তবে কি অল্পনা কোনো সন্ধান পেয়েছেন? পেয়েছি পেয়েছি পেয়েছি। তবে দুর্ভাগ্যের বিষয় কথা কি জানো? সে কথাটা তোমার না শোনাই ভালো, তুমি সহ্য করতে পারবে না। কেন কেন সহ্য করবো না? আপনি খুলে বলুন দাদা, অল্পনা কি হয়ে যাবে খুলে বলুন। আমি বলছি আসলে দাদার বলতে না খুব কষ্ট হচ্ছে, মানে ওই শয়তানটা দিদিকে তুলে নিয়ে গিয়ে দিদিকে রেপ করে দিয়ে দিদিকে কোথায় যেন পাঠানো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ঈশ্বর এত বড় ক্ষতি করতে পারে না। আমি পারতাম ভাই অরণ্য, পুলিশ লাগিয়ে যেভাবে হোক ওই আলপনাকে আমি উদ্ধার করতে পারতাম, কিন্তু বাবা যে মেয়েটা নষ্ট হয়ে বসে আছে তাকে আর উদ্ধার করে কি হবে ভাই? তুমি কি আগের মতো আবার আমার ওই বোনটাকে মেনে নিতে পারবে? কেন মেনে নিতে পারবো না দাদা? আমি তো অল্পনার শরীরটাকে ভালোবাসিনি, আমি অল্পনার মনটাকে ভালোবেসেছি, তার হৃদয়টাকে ভালোবেসেছি। তাই দাদা বলছি, আপনি অল্পনাকে উদ্ধারের ব্যবস্থা করুন, মনের মলিনতা দূর করে অল্পনাকে আমি গ্রহণ করে নেব। কিন্তু একা ধর্ষিত মেয়েকে আমি কখনোই আমার কুলবধূ হিসাবে মেনে নেব না। কিসের ধর্ষিত? সত্যি যদি ধর্ষিত হয় তার দায়িত্ব আমাদের। আর যাকে রক্ষা করতে পারেননি তাকে নিয়ে রসিকতা করতে লজ্জা করছে না? শোনো না, শোনো, তোমার কষ্ট হচ্ছে, তোমার কষ্টটা আমি বুঝি ভাই, কিন্তু তুমি বলো, তুমি যদি একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করো তাহলে তোমার আত্মীয় স্বজন তারা কি ব্যাপারটাকে বেশ ভালোভাবে মেনে নেবে? ওটাই না, আমি কিছুতে মানব না। তাই বলছি, জীবনে যা ঘটে গেছে সেটাকে তুমি এবার একটু একটু করে ভুলে যাও। ভুলে যাবো? হ্যাঁ ভুলে যাও, ভুলে যাও। তুমি চাইলে আমার বোন এরিনা এ বিষয়ে তোমাকে একটু সাহায্য করতে পারে। এরিনা? আমি আমার ভালোবাসা দিয়ে আপনার মন থেকে দিদির সমস্ত স্মৃতি ভুলে দেবো। আপনি তুমি আমার ফিরে যাও না। অসম্ভব। ভালোবাসা হলো তো আবেগ, অনুভূতি,
সেটা কখনো পণ্য সাজিয়ে একাধিক মানুষের সামনে বিলিয়ে দেওয়া যায় না। আর যেটা বিলিয়ে দেওয়া যায় সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে লোভ লালসা। ঠিক আছে, ঠিক আছে, তুমি না হয় লোভ লালসা মনে করেই আমার ভালোবাসাকে গ্রহণ করো। একদিন দেখবে সেই ভালোবাসাই তোমার মনের মধ্যে বাসা বেঁধে বসে আছে। তোমার ধারণাটা ভুল না, যে একবার অমৃতের স্বাদ পেয়েছে সে কখনো বিষ বৃক্ষের ফলের থেকেও ফিরেও তাকাবে না। আমি তোমাদের সবাইকে সুযোগ করে আমি বলছি, অল্প যদি কোনদিন ফিরে আসে, সে ধর্ষিতা হোক আর যাই হোক, তাকে আমি বিয়ে করবো। তাহলে তুইও আমার শেষ কথা শুনে না। ওই ধর্ষিতা মেয়েকে যদি তুই বিয়ে করতে চাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। তুমি কি বৃত্তি দিলে দাদা? তুমি কি বৃত্তি দিলে? তুমি কি বেশ বেশ, তাই হবে দাদা। তোমাদের সবার ইচ্ছাকে বাঁচিয়ে রাখতে আমি আমার ইচ্ছাটাকে খুন করে কথা দিলাম, কল্পনা যদি কোনোদিন আমার জীবনে ফিরে আসে তাহলে তাকে আমি তুমি তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, মন দেয়ালে তোমাতে আমাতে জানি না কবে কোথায়, বলো জানি না কবে কোথায়। তুমি এমন করে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে কেন? কেন এসেছো? এই নোংরা দেহ মনটাকে নিয়ে কেন এই পবিত্র পরিবেশটাকে নোংরা করতে এসেছো? যাও যাও, চলে যাও। তুমি বিশ্বাস করো অরণ্যদা, আজও আমার দেহ মনে মন্দিরে এতটুকু কলঙ্ক লাগেনি। আমি যে আগের মতো পবিত্র, তাই তো আজ আমি তোমার ওই শয়তানটা তোকে রেপ করেনি? ওরা সকলে হয়তো একদম চুপ। যে তোকে রেপ করবো বলে তুলে নিয়ে গেল, সে এতদিন তোকে ফুল চন্দন দিয়ে পুজো করছিল। ওর সব কলঙ্ক চেপে রেখে এতদিন আমাদেরকে সবাইকে ধোকা দিতে এসেছে। না, আমি আপনাদের কাউকে ধোকা দিতে আসিনি। বিশ্বাস করুন, আপনারা সকলে বিশ্বাস করুন, আমার দেহ মনে এতটুকু কলঙ্ক লাগেনি। আমি যে আগের মতো সুন্দর পবিত্র। ওই লোকটা আমাকে তুলে নিয়ে গেছিল ঠিকই, কিন্তু কিন্তু অপরটা গুন্ডা বদমাশের মতো দেখতে হলেও ভেতরে ভেতরে ছিল একটা খাঁটি মানুষ। তাই তো আমাকে ওখান থেকে বেরিয়ে আসতে দিয়েছি। দাদা, কেন ফিরে এসেছো? কেন ফিরে এসেছো? সেই ভালো মানুষটাকে নিয়ে তুমি নতুন করে জীবন শুরু করতে পারতে। কিন্তু আমার মন প্রাণ যে তোমার কাছে বাধা পড়ে আছে অরণ্যদা। তাই তো আমি সুযোগ বুঝে আবার তোমার কাছে চলে এসেছি। অরণ্যদা চলো না, অরণ্যদা আমরা দুজনে মন্দিরে গিয়ে আবার বিয়ে করিনি। চলো না, চলো না। একটা কলঙ্কিনী মেয়ে, একটা কলঙ্কিনী মেয়ে কখনো কখনো এই বাড়ির কুলবধূ হতে পারে না। আমাদের কাছে একটা মান সম্মান আছে, তাই না দাদা?
একটা ধর্ষিতা মেয়ে এই বাড়ি কুলবধূ হলে আমাদের মান সম্মান সব ভুলে মিশে যাবে। হয়তো হয়তো আমার সব থেকে প্রিয়জনের বড় দেখতে হবে। কি দাদা ঠিক বলছি তো? একদম ঠিক। একটা ধর্ষিতা মেয়ে আমাদের এই ভদ্র সমাজে জায়গা পায় না। কে ধর্ষিতা? যাকে আপনারা বারবার ধর্ষিতা ধর্ষিতা বলে বিক্ষোভ করছেন, কেন আপনারা তাকে সেদিন লক্ষ্য করতে পারেননি? কেন নিজেদের মনুষ্যত্বের দুর্বলতা থাকতে একটা ধর্ষিতা মেয়েকে বারবার তাকে বিক্ষোভ করে বলছেন? লজ্জা করে না? লজ্জা করে না? কেন করবে? কেন করবে? আমি যে ভদ্রলোক, ভদ্রতা ধরনের আমরা সবার বিচার করতে পারি, কিন্তু আমাদের বিচার কে করতে পারে? আজ মরতে পড়ে গেছে। না অরুণদা, আপনাকে শুনো, আমি আমি তো না তোমাকে এই অন্ধকার থেকে আমি আলোয় ফেরাতে পারলাম না আলপনা। তুমি পারলে, তুমি পারলে আমায় ক্ষমা করো আলপনা। তুমি আমায় শুনবে না অরণ্য, আর কোনো কথাই শুনবে না। হ্যাঁ, অভিরূপ পাবো। যেও না, যেও না অরুণ, যেও না। আমার কথা শোনো অরুণদা, আমার কথা শোনো। তাহলে আপনি আবার একটা বিয়ের দিন স্থির করুন, আর সেদিন অরণ্যের সাথে আপনার বোন এরিনার বিয়ে হবে। আসি, বাই। দাদা, এই আমি কি শুনলাম দাদা? অরণ্যদার সঙ্গে এরিনার বিয়ে? ঠিক শুনেছিস। তুই ছিলি আমার জীবনের কাঁটা, আর সেই কাঁটা যখন সরে গেছে, এবার অরণ্যদা শুধু আমার। এ হয় না, এ হতে পারে না, এ কখনো আমি হতে দেবো না। কিছুতেই না, কিছুতেই না। কি হতে পারে আর কি পারে না সেটা আমরা বুঝে নেব, কারণ এটা হচ্ছে আমাদের পারিবারিক ব্যাপার। তুই তুই এবার আয় তো। আয় তো মানে? ও দাদা, দাদা আমি তোমাদের পরিবারের কেউ নই দাদা, আমি তোমাদের পরিবারের না, তুই আমাদের পরিবারে কেউ নোস। তোর সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। তুই আমাদের একটা আশ্রিতা। দাদা, ও দাদা, দাদা এরিনা এসব কি বলছে দাদা? ও পাগলের মধ্যে এসব কি বলছে দাদা? দাদা আমি তোমার বোন নই দাদা, আমি 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 তোমার কেউ নই দাদা, আমি তোমাদের সবাই পরিবারের আশ্রিতা। কি বলেছে? কি বলেছে? তুই আমার কেউ নস। কি বললি? ছোটবেলায় তোর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়, বোনের মতো করে মানুষ করেছিলাম, কিন্তু তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তুই আমার কেউ নস। তুই এই বাড়ি থেকে চলে যা। যাদের আমি সেই ছোট্টবেলা থেকে নিজের বলে জেনে এসেছি, আজ তারা তারা আমার কেউ নয়। তাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। এই বিশাল পৃথিবীতে আজ আমি একা, আজ আমি একা। বেশ, আমি চলে যাচ্ছি দাদা, আর কোনোদিন আমার এই অপবিত্র শরীর নিয়ে আমি তোমার কাছে আসবো না দাদা। তোমাদের তোমাদের এই পবিত্র ভিটে আমি কলুষিত করবো না দাদা। অজানা পথের পথে ঘুরে আমি যে অজানা পথে আমি যে অজানা পথে
যাক, এত দিনে আপদটা আমার বুক থেকে নেমে গেল। হ্যাঁ, আপদ তো সরে গেল, কিন্তু অরণ্যদার মন তো আমি পেলাম না। পাবি রে মন, পাবি। একটু সবুজ। আপাতত তুই ওই অরণ্যের পেছনে ইঁদুরের মতো লেগে থাক। দেখবি একদিন তুই ওই অরণ্যের মনে ভালো জায়গা করে নিবি। হ্যাঁ? স্যার সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে নাকি? আপনার 7 নম্বর কোর্টে কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। ওই গোডাউনে কত মাল ছিল তুই জানিস? জানি স্যার, জানি। আফিং, চরস, গাঁজা আর প্যাকেট হিরোইন, তার বাজার ধরে প্রায় 5 কোটি টাকা। হয়ে গেল। পারলো মাইন ওসমান ওরা সব কি করছিল? আগুনটা আটকাতে পারলো না? না স্যার, না, ওরা বেহেসাবি মাল খেয়ে বেহুশ হয়ে পড়েছিল স্যার। গুলি করে দেবো, ওদের সবটাকে আমি গুলি করে মেরে দেবো। এমনটা তো কখনো হয়নি স্যার। আমার মনে হয় যে যারা এই কাণ্ডটা ঘটিয়েছে ওই মদের সাথে ওদেরকে ওই কিছু মিশিয়ে আমার মনে হয় বেহুশ করে দিয়েছে। সেই সন্তান তার পুরো খানদানকে আমি খতম করে দেবো। কে এসব করেছে জানি না স্যার, তবে গোডাউনের আশেপাশে কিছু হ্যান্ডবিল পড়েছিল, আর তার মধ্যে আমি একটা নিয়ে এসেছি স্যার। এই নিন স্যার। কি লেখা আছে? ওতে কি লেখা আছে দাদা? এতে লেখা আছে কি লেখা আছে? সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে। আমার মনে হচ্ছে এটা সেই ফেরারি আসামে রুদ্রের কাজ। শয়তানটা বেশি হয়ে এই পাকের সাথে লড়াই করতে এসেছে, কিন্তু শয়তানটা জানে না আমি